যাদবপুরে এই মুহূর্তে মিছিল করছে এসএফআই, সেই মিছিলের ছবি তুলে ধরবো আপনাদের সামনে। এবার ক্যাম্পাসে রীতিমতো মিছিল এই মুহূর্তে এসএফআই এর তরফ থেকে করা হচ্ছে, আর সরাসরি সেই এলাকায় আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি যাদবপুর থানার সামনে থেকে এই মুহূর্তে এসএফআই এর মিছিল। বিক্রম, কি ছবি এই মুহূর্তে? একেবারেই দেখো, এসএফআই এর তরফ থেকে তারা ইতিমধ্যে মিছিল বার করেছে এবং যাদবপুর থানা থেকে এই মিছিল শুরু হয়েছে। সরাসরি আমরা দেখব সেই ছবি, তুমি দেখতেই পাচ্ছ। যারা এসএফআই এর ছাত্রছাত্রীরা বা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই মিছিল নিয়ে বেরিয়েছেন। তাদের যেটা বক্তব্য যে গতকাল যে ঘটনা ঘটেছে তার তারা তীব্র প্রতিবাদ করছে, নিন্দা করছে, এবং তাদের যেটা বক্তব্য যে শাসক দল কার্যত তাদের উপরে হামলা চালিয়েছে এবং তাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, এমনটাই তাদের অভিযোগ বা তাদের বক্তব্য। সেক্ষেত্রে কি বক্তব্য একবার জানার চেষ্টা করব কথা বলে। আপনাদের ঠিক মূল দাবিগুলো কি রয়েছে? ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে, ক্রিমিনাল ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে। এই ধরনের ক্রিমিনাল, ঠান্ডা মাথার খুনি যে ছাত্রছাত্রীদেরকে গাড়ির চাকার তলায় পিষে মারার পরিকল্পনা করে, তারা খুলেআম রাস্তায় ঘুরে বেড়ালে রাজ্যের ছাত্রছাত্রীরা, অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগবে। পাল্টা তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে আপনার একজন রাজ্যের এডুকেশন মিনিস্টার, তাকে একটা শিক্ষাঙ্গনে আপনারা তার উপরে হামলা চালিয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার গাড়িতে ঢোকার চেষ্টা করেছেন, সেই নিয়ে কি বলবেন? রাজ্যের এডুকেশন মিনিস্টার উনি গোটা কলকাতার নানান প্রান্ত থেকে গুন্ডাদেরকে একত্রিত করে মধ্যমগ্রাম থেকে গুন্ডা ভাড়া করে এনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন কি করতে? বিশ্ববিদ্যালয় দখল নিতে। রাজ্যের এডুকেশন মিনিস্টার গাড়ির তলায় পিষে মেরে দিচ্ছিলেন কেন একজন ছাত্রকে? সেই জবাবটাকে তৃণমূল দিক, তারপর বাকি কথা। শিক্ষা বন্ধুর অফিস এবং যে ওদের ইউনিয়ন অফিস, সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, দফায় দফায় অগ্নিসংযোগ করা হয়েছে, অভিযোগ আপনাদের বিরুদ্ধে কি? কারণ তৃণমূল ব্রাত্য বসুকে একটা মিশন দিয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন করার মিশন। সেই মিশনটায় ব্রাত্য বসু ব্যর্থ হয়েছেন বলে তৃণমূলই হয়তো অফিসটা জ্বালিয়ে দিয়েছে রেগে গিয়ে। কথা বলছিলাম এসএফআই একজন লিডারের সঙ্গে, তিনি যেটা জানাচ্ছেন তারা কিন্তু মূলত গতকালের যে ঘটনা তার প্রতিবাদ করেই তারা আজকের মূলত এই মিছিল নিয়ে বেরিয়েছে। ইতিমধ্যেই যাদবপুর থানা থেকে মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল শেষ হবে 8B বাস স্ট্যান্ডে গিয়ে। গোটা মিছিল যে যাচ্ছে তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কারণ গতকাল আমরা দেখেছিলাম যে ঠিক যেভাবে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে এই ছবি দেখতে দেখতেই আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের কাছেও চলে যাবো। অর্কদীপ্ত, তুমিও রয়েছো মিছিলে, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? দেখো, যাদবপুর থানা থেকে মিছিল শুরু হয়ে গেছে, যেমনটা বিক্রম বললো, এবং 8B অব্দি এই মিছিল হবে। মিছিল 1টা থেকে শুরু হওয়ার কথা ছিল, মিছিল শুরু হতে খানিকটা দেরি হয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গান, স্লোগান এর মাধ্যমে চিরাচরিত যে ছবি আমরা সাধারণত এসএফআই এর মিছিলে দেখে থাকি, সেই ছবি দেখতে পাচ্ছি এই মিছিলের ক্ষেত্রেও। এবং যত আমরা মিছিল যখন শুরু হয়েছিল, মিছিল খানিকটা এগিয়ে আসার পর কিন্তু মিছিলে লোক সংখ্যা কিছুটা বৃদ্ধি হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা মিছিলে হাঁটছেন এই মুহূর্তে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, একদম ভিতরে মিছিলে ঢোকার চেষ্টা করব। আচ্ছা, যাদবপুরে কাল যে ঘটনা ঘটেছে, তোমরা এই মিছিলে হাঁটছো, কি বক্তব্য, তোমাদের দাবিটা কি? কালকে তৃণমূলের যারা অধ্যাপক একটি মিটিং ছিল, একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাদের দাবি একটাই ছিল যে ব্রাত্য বসু যদি আসেন, গত 8 বছর ধরে কলেজ ক্যাম্পাসে কোনো ইউনিয়ন ইলেকশন নেই। আমাদের দাবি ছিল যে শান্তিপূর্ণভাবে তাদের কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া, যে আমরা ইউনিয়ন ইলেকশন চাই। তিনি সেটা না করে সেখান থেকে বেরিয়ে যান। আমাদের শান্তিপূর্ণর কথা বলছে, এটা কি শান্তিপূর্ণ ছিল? তো বলা হচ্ছে তো যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে চেপে উঠে পড়া হয়েছে বা অ্যাটাক করা হয়েছে, সেটা কিভাবে হয়েছে বিষয়টা? আমাদের যদি কালকে প্রেস বিবৃতি পড়ে দেখেন, কালকে আমরা প্রথমেই বলেছিলাম যে শান্তিপূর্ণভাবে আমরা একটি ডেপুটেশন জমা দিতে যাব। এসএফআইয়ের কোনো কর্মী কোনো ঝঞ্ঝাট না করেই কালকে ডেপুটেশন জমা দিতে গেছে আমাদের কর্মীরা। কিন্তু সেখানে ব্রাত্য বসু কী করলেন, তিনি তার ড্রাইভারকে অর্ডার দিলেন যে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দাও। এবং আমাদের একজন আমারই সহপাঠী তিনি এখন হসপিটালে ভর্তি, তার মাথা ফেটে গেছে, চোখে কি দেখতে পাবে না জানি না। আমার এসএফআই একজন কর্মী, তার পা ভেঙে গেছে। কথা বলতে তোমাদের তরফ থেকে কেউ গিয়েছিল বলছে, তখন কি কথা বলার সুযোগ ঘটেছিল? মানে এই যে 4 জন বলছিল শান্তিপূর্ণভাবে গিয়ে কথা বলতে চেয়েছিলাম, কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল? উনি বলেছিলেন কথা বলবেন, তারপর তিনি কথা বলেনি, তিনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।